সো বন্ধুরা, আপনাদেরকে গতকাল বলেছিলাম যে মার্কেটটাকে আপ করানো হবে আর্নিং মান্থ বলে। এই মার্চ এপ্রিলে আর্নিং মান্থ আছে, তা সব রেজাল্ট আউট হবে এই মাসে। এর জন্যই প্রত্যেকটা স্টকের ওপর দেখবেন আপ হতে থাকবে, তারা কেন আর্নিং রিলিজ করবে এই মান্থ আর এপ্রিল মান্থ জুড়ে। আবার মার্কেট ডাউন হবে ঠিক মে মাস থেকে। তো আজকে আমি গতকালই আমার ভিডিওতে বলে দিয়েছিলাম যে এইগুলো সব প্রোমোটার, ডিআইআই, এফআইআই এরা সব মিলিভগত হয়ে আছে, তার জন্য মার্কেটটাকে আপ অ্যান্ড ডাউন করায়। তারা চাইছিল যে ছোট রিটেলার ইনভেস্টরদের মার্কেট থেকে বের করে দেওয়া, আর যারা নতুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে ছোট রিটেলাররা, তাদেরকে মার্কেট থেকে বের করে দেওয়া। তারা প্যানিকে তারা সেল আউট করে দেবে, তাদের যত এনইবি থাকবে সেল আউট করার পর তারা কী হবে, সে লস করে বেরিয়ে যাবে, তার এক্সিট লোড দিতে হবে, সব দিক দিয়ে তার লস হয়ে যাবে নতুন যারা ইনভেস্টার মিউচুয়াল ফান্ডে আছে। এর জন্যই বললাম প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে আপনারা এখন থেকেই সিপ মোডে ইনভেস্ট করতে থাকুন আর দেখতে থাকবেন। আর যখনই মার্কেট একটু ডাউন হবে, এখন মনে হয় না সেরকম একটা ডাউন হবে মার্কেট, কারণ এখন ওই তো বারবার করে বললাম আপনাদেরকে, এখন আর্নিং মান্থ আছে, আর্নিং সব রিলিজ করবে। মার্কেটে কী হালচাল হয়েছে, তার কত কোম্পানি প্রফিট লস হলো সব রিলিজ করবে এই মান্থ আর এপ্রিল মান্থ জুড়ে। তা এখন মার্কেটটাকে এরা ডাউন করতে দেবে না, আপের দিকে নিয়ে যাবে। সব স্টকেই এখন আস্তে আস্তে আপের দিকে যাবে। তা আপনারা আস্তে আস্তে এখন মিউচুয়াল ফান্ডে শিপ মোডে ইনভেস্টমেন্ট করতে থাকুন, এসআইপি মোডে। আর যখন একটু দেখবেন একটু ডাউন হয়েছে, তখন একটু অ্যাডিশনাল পারচেস করবেন। আর যত আছে স্মল ক্যাপে যাওয়ার চেষ্টা করুন। বারবার করে বললাম, স্মল ক্যাপে ইনভেস্ট করলেই আপনারা আপনাদের এমের দিকে এগিয়ে যেতে পারবেন। যার যেটা এম রয়েছে সেই এমের দিকে এগিয়ে যেতে পারবেন। আর দেখলেন তো যেটা হচ্ছে যে এরা সব মিলিভগত হয়ে আছে ইউটিউবাররা, এরা বলেছিল না যে মার্কেট ডাউন হয়ে যাবে, 20,000 ভেঙে যাবে এর মধ্যেই, কিন্তু কিছুই হলো না। তা আমার কথাটাই ঠিক যে মার্কেটটা আস্তে আস্তে আপের দিকে যাচ্ছে এবং আপ হবে, আরও আপ হবে। আজকে হয়ে গেল 22,284 কাছাকাছি চলে গেছে মার্কেট। আর আজকে দেখবেন, আজকে এনইবিটা আপনারা যারা কিনে রেখেছেন কিছুদিন আগে, তাদের দেখবেন যে তাদের এনইবিটা বেড়ে গেছে এবং তাদের যে অ্যামাউন্ট আছে সেটা বেড়ে যাবে। আর এখন এর মধ্যে এখন আর বড় অ্যামাউন্ট দিয়ে অ্যাডিশনাল পারচেস করবেন না, অল্প শিপ মোডে অল্প অ্যাডিশনাল করুন। আর যারা নতুন ইনভেস্টর থাকবে তারা শিপ মোডে ইনভেস্ট করুন স্মল ক্যাপে, যদি টাকা দেখতে চান, টাকা করতে চান লং টাইমের জন্য শিপ মোড। আর যারা একটু কম রিস্ক নিতে চান, তারা তারা মিড অ্যান্ড লার্জ ক্যাপে যান, নাহলে মাল্টি ক্যাপে যান। আর যারা একদমই রিস্ক নিতে যান না, যে কি হলো অত ডাউন দেখতে পারবেন না, তাহলে লার্জ ক্যাপে যান, কিন্তু ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেই আপনারা টাকা দেখতে পারবেন। আর মিউচুয়াল ফান্ডে এই পয়লা মাস থেকে আরও কিছু রুলস রেগুলেশন এসছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে ভিডিওতে। আমি পরে ভিডিওতে আপলোড করব যে মিউচুয়াল ফান্ডে আরও কিছু রুলস রেগুলেশন এসছে, সেবি থেকে করা হয়েছে, যাতে ইনভেস্টারদের কোনো রকম অসুবিধা না হয়, কারণ ইনভেস্টারদের টাকা সুরক্ষিত থাকে। এর জন্যই করা হয়েছে সেবির থেকে রুলস রেগুলেশন নিয়মগুলো। আর এখন আজকে এই মার্কেটটাকে এখন আপ হবে। আপনারা যারা নতুন ইনভেস্টার, বারবার করে বলছি, তারা শিপ মোডে থাকুন, শিপ মোডে করতে থাকুন ইনভেস্ট স্মল ক্যাপে। স্মল ক্যাপ হচ্ছে সবথেকে ভালো গ্রোথ হয়ে যেতে পারে, সে আপনারা লং টাইমে বুঝতে পারবেন যে কোথায় চলে গেছে আপনার টাকাটা। না ছাড়া কিন্তু ওই লার্জ ক্যাপে চলে গেলেন, তাহলে কিন্তু কম হবে, সেই হারে গ্রোথ কিন্তু দেখতে পারবেন না। তার জন্য স্মল ক্যাপে ইনভেস্ট করুন। আর নাহলে স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারেন, একটু কম রিস্ক। আর একদম রিস্ক নিতে চান না, তারা লার্জ ক্যাপে ইনভেস্ট করুন, কিন্তু ইনভেস্ট করুন মাস্ট। আর তার সাথে মার্কেটে এখন আপ হতেই থাকবে, বারবার করে বলছি। আর পরে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যে সেবির থেকে নতুন রুলস রেগুলেশন কী এসছে আর কি আপডেট আছে সেবির থেকে, এগুলো আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যে নতুন কি এসছে। আর মার্কেটে আমি বারবার করে বললাম, এই ফ্রডবাজ ইউটিউবারদের যারা মার্কেটটাকে ডাউন করাতে চাইছে, তাদের পড়বেন না তাদের কথাতে। তারা অনেক কিছু থাম্বনেলে অনেক কিছু করে বেড়াচ্ছে এখনও। আর অনুগ্রহ করে আমার বিনিয়োগ লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই ফ্রডবাজ আছে, ফুডবাজ আছে, প্যান্টবাজদের ইউটিউবে তাদের প্যান্ট খুলে দেবো। যারা মার্কেটটাকে ডাউন করাতে যাচ্ছে এবং ছোট রিটেল ইনভেস্টার যারা আমাদের মতন ইনভেস্টার আছে, তাদের টাকা লুটে নেওয়ার প্ল্যান করছে। তা কারণ সবাই তো কষ্টের টাকা,
সব কষ্ট করেই টাকা রাখে তার জমা, সে সবাই চিন্তা করে যে ভবিষ্যতে লং টাইমে গিয়ে একটা বড় অ্যামাউন্ট করানোর জন্য, তার বয়সকালটা সিকিওর করার জন্য। সে তার একটা ইচ্ছা থাকে, সে বাড়িঘর কেনার জন্য, তার একটা ড্রিম থাকে ঘুরতে যাওয়ার জন্য বড় অ্যামাউন্ট নিয়ে। তো অনেকে অনেক কিছু ড্রিম থাকে, অনেক এম থাকে, সেগুলো পূরণ করতে গেলে আপনাকে মিউচুয়াল ফান্ডে আসতেই হবে। যদি শেয়ার মার্কেট না পান, কারণ শেয়ার মার্কেটে অনেক লবিবাজি আছে, এগুলোও বলবো। শেয়ার মার্কেটের লবিবাজির খেলাটা আমি বলে দেবো আস্তে আস্তে, যে কীভাবে চলছে, কি হয়, কোন টাইমে ইনভেস্ট করা ভালো শেয়ার মার্কেটে, আর কোন টাইমে কোন স্টকে ইনভেস্ট করা ভালো। আর আর যেটা হচ্ছে যে আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বিনিয়োগ লাইভ, অনুগ্রহ করে। ধন্যবাদ।